দুই ভাই এখানে ঘুরতেছি, লোকজন একেবারেই নাই, মানে জনশূন্য সব কিছু। তো ভাই কেমন লাগতেছে আপনাদের খালি খালি জায়গা? খালি খালি জায়গা খুব ভালো লাগতেছে। ব্যাপারটা না আমরা যে লোকজন কম, সব জায়গায় স্পটগুলো যারা মানুষগুলো কিন্তু একবার কম থাকার কারণে ফ্যামিলি নিয়ে ঘোরাটা খুবই ভালো লাগে। এমনি তো আমরা তো অনেক হ্যাম্পার করি, গাড়ি ঘোড়া পাওয়া যায় না, যে জায়গায় যায় সে জায়গায় ভিড় থাকে, তেমন ওই হিসাবে কিন্তু লোকজন নাই। তো মোটামুটি ওই হিসাবে খুবই ভালো, মানে কোনো গজবট কম আছে না যে গ্যাদারিংয়ে পড়তে হয়, গাড়ি নিয়ে ভোগান্তির মানুষের গ্যাদারিং তো আনিজি ফেল করা হয়। যেমন বাচ্চা পোলাবার নিয়ে আইসা খুবই বিরক্তজনক ওই টাইমে, কোনো গাড়ি না পাইলে মন মেজাজ খুবই খারাপ থাকে, ভিড়ভাট্টা থাকে। এই কারণে খালি জায়গাটা খুবই ভালো লাগে। যাই হোক, এই যে ফাঁকা রাস্তাতে ঘুরতেছি আমরা দুই ভাই, দেখেন রিক্সা একটা নেওয়া এদিক দিয়ে কক্সবাজার শহরে ঘুরতেছি। শহরটা আগের থেকে অনেক পরিচ্ছন্ন, শহরের সারা পরিস্থিতি আগের থেকে কেমন আমি খুবই ভালো। ওই সময় তো ঈদের চাপ ছিল, তাই না? হ্যাঁ, ঈদের চাপ ছিল। এখন যেহেতু ইচ্ছে সেই জন্য এখন সব ফাঁকা। তো দেখেন রাস্তাঘাট সব ফাঁকা, আর কক্সবাজার রাস্তাঘাট এখন অনেক সুন্দর আগের থেকে, সব কালারফুল, পরিষ্কার পরিচ্ছন্ন। চতুর্দিকে খুব সুন্দরভাবে দেখেন গাছ টাছ লাগানো হয়েছে, পরিবেশ বন্ধ গাছ, তারপরে খুব কালারফুল করা হয়েছে। আর ময়লা আবর্জনা একদম নেই বললেই চলে, সুন্দর একটা সিটি। এটা হচ্ছে স্টেডিয়াম, কক্সবাজার স্টেডিয়াম। এই স্টেডিয়ামটা আসলে যেভাবে পরিকল্পনা করা হয়েছিল যে স্টেডিয়ামটাকে আন্তর্জাতিক মানে করা হবে, এই জায়গায় সারা বছর খেলা টেলা হবে, তো সেরকম কিন্তু পরবর্তীতে আর অগ্রসর হয় নাই, সেভাবে কাজ করতে হয় নাই। আচ্ছা ভাই, ওই বিচে নিয়ে যান আমাদের, এই বিচে বলছে ভুল হয়ে গেছে মনে হয়, এটা লাবণী বিচ। হ্যাঁ, আমাদের সুগন্ধা বিচে ওই বিচে নিয়ে যান, না হাইটা যাবেন দিদি না। আর হাইটে যাওয়া ঠিক এইদিকে অনেকগুলা হোটেল মোটেল আছে, বেশ ভালো ভালো হোটেল মোটেল। তো আমার পেছনে আপনারা দেখলেন এটা হচ্ছে লাবণী বিচ। তো এই পয়েন্টটা এখন মনে হয় আগের মতো রানিং না, ওই দিকটা। তো একসময় এই দিক দিয়ে আনাগোনা হতো, খুব কর্মচঞ্চল ছিল এই এলাকাটা। তো এখন আপনাদেরকে যারা আসবে তাদের যেতে হবে সুগন্ধা বিচ, আরেকটা হচ্ছে ওই পাশে কি কলাতলি বিচ আর ডলফিন মোড়ের জায়গা, না? তো এই দুইটা বিচ এখন বর্তমানে জমজমাট, সবাই খুব পছন্দ করতেছে। আর এই জায়গাগুলোতে কিন্তু পানির ঢেউ, উত্তাপ খুব বেশি আর কি। কত কত হোটেল বানায় রাখছে এগুলো সব লং রাইডের উপরে, রাত্রেবেলা সব আসছে না? এশিয়ান ট্রাভেল, এশিয়া ইয়ারকন, আচ্ছা, সোয়া জল তরঙ্গ, এটা একটা রেস্টুরেন্ট। আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট গেস্ট হাউস আর্মিদের। এই যে ঝাউগা সিটি দিয়ে, এই জায়গাটা একসময় খুব জমজমাট ছিল, আমরা আসলাম এই রাস্তায়। এগুলো তো ডেস্টিনি গাছ কিনে রাখছিল। এই যে এগুলাই যারা যারা ডেস্টিনির টাকা পান তারা এসে এই গাছগুলো কাটে নিতে পারেন, ডেস্টিনির গাছ। এখানে একটু দেখে দেখে যাই, আড়াইটাম এরা শুরু করবেন না, তাহলে একটু এদিকে একটু পরিবেশটা দেখা নাম ওরা আস্তে আস্তে 2 ঘন্টা
এখানে একটা মসজিদ আছে, যারা নামাজ পড়তে চান পড়তে পারেন, বাইতুল মামুর জামে মসজিদ। কিন্তু আমাদের এলাকায় আমি যেতে না। এটা সুগন্ধা পয়েন্টের কাছেই। ভাইয়া আমি দিই। না না না, আপনি দেবেন কেন?